তো ফাইনালি শুরু হয়ে গেল গঙ্গারামপুরের মেলা। দোকানপাট বসতে না বসতে বাচ্চা কাচ্চারা শুরু করে দিয়েছে এনজয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এর আগের ভিডিওতে দেখলাম আমাদের এখানে হলো কালবৈশাখী হাজরা। তো আজকে হবে আমাদের এখানে কালবৈশাখী চড়ক। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আমাদের গঙ্গারামপুরে কালবৈশাখী চড়ক কেমন হয়। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো যাচ্ছি এখন মেলাতে বাবাকে দিতে লাইট। তো বাবা দিয়েছে এই মেলাতে দোকান। তো মুড হলো যে একটু যাই ঘুরে আসি, আর মেলাটা কেমন লেগেছে একটু দেখেও আসি। যেহেতু মেলাটা আমাদের পাড়াতেই লেগেছে, যেটা প্রত্যেক বছরই হয়। আচ্ছা, এই যে গাইস, এটা হলো আমার বাবার দোকান, ছোট্ট একটু বাতাসার দোকান। তো প্রত্যেকটা মেলাতে বাবা এইভাবে দোকান দেয়। তো মেলা কেবল লাগতেছে গাইস, এখনো ঠিকঠাক করে দোকান পাশাত লাগেনি, আর একটা একটা করে দোকান পাশাত আসতেছে। আর এটা হলো মেলার মেন গেট। তো এরই মধ্যে দেখা গেল পাড়ার একটা বনুর সাথে, আর এ আমাকে বলতেছে এ নাকি খাবে ফুচকা। আমাকে কয় তুই দাদা হোস, খাও আমাকে ফুচকা। তোর সঙ্গে ছিল একটা বান্ধবী, তো দুজন মিলে বাটি হাতে দাঁড়িয়ে পড়লো খেতে ফুচকা। আর এইদিকে রেডি হয়নি এখনো ফুচকার দোকান, কেবল রেডি করতেছে। আর এরা দুজন খেতে চলে আসছে ফুচকা। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। बड़ा हरामी हो बेटा। খাচ্ছে ফুচকা, হাপুর বুড়কা পছন্দ করে, হাপুর বুড় করে এই খাওয়া চোটটা দেখো একটা আছে। আদে বসন্ত বসন্ত হ্যাঁ, এই বসো বসো, ওই যে 32টা দাঁত ধরে করে বসাইছে ইরা। তো মেলা থেকে আমি যাচ্ছিলাম বাড়ি, আর এরই মধ্যে রাস্তায় গিয়ে দেখা গেলে বন্ধুর সাথে। আর এই আমাকে বলে বাড়ি যা করবি কি, চল মেলাতে দুইজন ঘুরবো। তারপর আর কি চলে আসলাম মেলায়। আর মেলায় এসে দেখি বাচ্চাদের এনজয় করার দোকানপাট চলে আসছে, আর বাচ্চারা এখনই শুরু করে দিয়েছে লাফালাফি। তারপরে গাছ দেখে নিলাম চড়ক গাছকে করাচ্ছে চান। যেহেতু এই চড়ক গাছকে আর কিছুক্ষণ পরে তার করানো হবে। প্রথমে করালো জল দিয়ে, তারপরে করালো চান দুধ দিয়ে, কারণ দুধ হচ্ছে ভোলানাথের ফেভারিট। তারপরে এইভাবে একটা একটা করে যত নিয়ম আছে সবগুলো সেরে নিল। তারপরে সবাই মিলে ধরে গাছটাকে পরবর্তী নিয়মের জন্য রেডি করতেছে। আর এই গাছটাকে সোজা করার জন্য কতগুলা লোক লাগছে, তাও ওদের জুলুম হয়ে যাচ্ছে। ওই চড়ক গাছটাকে রেডি করে এখন ধরলো আমাদের চড়ক গাছটাকে ফুল টুল দিয়ে সাজাচ্ছে। তো আর কিছুক্ষণ পরে দাঁড়া করানোর পালা এটার। তো এখানে এত ভিড়ের কারণ হচ্ছে যে লোকটা চড়ক গাছে ঘুরবে সেই লোকটাকে রেডি করানো হচ্ছে, সেটাই দেখার এত লোক। তো এই চড়ক গাছটা ঘোরার জন্য হচ্ছে রেডি, আর ততক্ষণে প্রায় অন্ধকার অন্ধকার হয়েও গেছে। তারপরে শুরু হয়ে গেল ফাইনালি চড়ক গাছ ঘোরা। তবে আমার এই জিনিসগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে, আর যাদের এগুলো দেখতে ভালো লাগে তারা একটু কমেন্ট করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার একটা সাবস্ক্রাইবে আমাকে নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করে। তারপরে যেই চড়ক গাছ ঘোরা থামলো আর লোকে বাতাসা কোড়ানোর জন্য ঝাঁই পেয়ে গেল। হাই রে বাতাসা কোড়ানোর লোক রে। তো একটার পর একটা লোক যাইতেই আছে বাতাসা কোড়ানোর জন্য। তারপরে শুরু হয়ে গেল আমাদের চড়ক গাছটা ঘোরানো, আর এটাতে লোকে এত বাতাসা ছিটাইছে সেটা একবার তোমরাই দেখো। আর দুইটা বাতাসা এসে আমার মোবাইলের ডিসপ্লের সাথে সেই জোরে বাড়ি খেলো, যেটা আমরা নেওয়ার আগে বাচ্চা কাচ্চারা নিয়ে ফাইনালি এই চড়ক গাছও ঘোরা হয়ে গেল কমপ্লিট। আবার এই মেলাটা আসবে 1 বছর পর। তো এখন ঘুরবো আমরা মন খুলে মেলা। গোটা মেলাতে তো লোক দিয়ে পুরো গিজগিজ করতেছে, আর কি ওই গিজগিজের মধ্যে আমরাও সামিল হয়ে গেলাম। তারপর আমরা সবাই মেলা ঘোরা শুরু করলাম খাওয়া দিয়ে। আর আমার বান্ধবী তো হাপুর উপর করে বসন দিচ্ছে ফ্রির মাল পায়। একজন তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত, আর এই তো সাইডে যে একা একা নিয়ে বসন দিচ্ছে গপ গপ করে, যাতে ওর ভাগেরটা কেউ যাতে না নিতে পারে। কিন্তু আমরা তো সেটা করতে দেবো না। তারপরে চলে আসলাম আমরা সবাই ফুচকা খেতে। আর এই ক্যাবলা তো খালি খাইয়েই যাচ্ছে, খরচ করার বেলা নাই, আর ফ্রির পাচ্ছে খালি খাইয়েই যাচ্ছে। আর এও তো কম না, এও তো খালি একটার পর একটা খাইয়েই যাচ্ছে। A few moments later. তো ফাইনালি মেলা টেলা ঘুরে আমরা দুই বন্ধু যাচ্ছি এখন বাড়ি। ওরা দুইজন আগেই বেরিয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।